অবলা জীবের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর হতে পারে, গত ৭ জুন যুক্তরাজ্যের নর্দাম্বারল্যান্ডের সমুদ্র সৈকতে দেখা গেল তারই এক অনন্য দৃষ্টান্ত। তীব্র বাতাসের তোড়ে হাওয়া ভর্তি একটা ছোট নৌকায় চেপে গভীর সমুদ্রে ভেসে গিয়েছিল ব্রুস নামের এক জার্মান শেফার্ড কুকুর। মাইলের পর মাইল দূরে অথই সাগরে একা ভাসতে থাকা সেই প্রাণীটিকে বাঁচাতে যেভাবে কোস্টগার্ড, সাধারণ মানুষ আর এক পর্যটন নৌকার চালকেরা এক হয়ে লড়লেন, তা মানবিকতার এক দারুণ গল্প। সেই দেবদূতের মতো এগিয়ে এসেছিলেন সেরেনিটি নামের এক পর্যটন নৌকার ক্যাপ্টেন জিমি রিড এবং তার সহকারী অ্যারন ফোর্ডি। তারা তখন পর্যটকদের ঘুরিয়ে ঘাটে ফিরছিলেন। এমন সময় কোস্টগার্ডের রেডিওতে একটি জরুরি বার্তা আসে। তা হলো, তীব্র বাতাসের টানে একটি কুকুরসহ ছোট একটি নৌকা মাঝ দরিয়ায় ভেসে গেছে। প্রাণীটির জীবন বিপন্ন। খবরটি শোনা মাত্রই জিমির মন কেঁদে ওঠে। তিনি আর এক মুহূর্তও দেরি করেননি। নৌকার পর্যটকদের দ্রুত তীরে নামিয়ে দিয়েই তারা বুক ভরা আশা নিয়ে ছুটে যান ব্রুসকে খুঁজতে। সমুদ্রে খুঁজতে খুঁজতে অবশেষে দেখা মেলে ব্রুসের। সৈকত থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে চারদিকে শুধু পানি, আর তার মাঝে একটা নীল রঙের নৌকায় একা বসে ভয়ে কাঁপছিল ব্রুস। জিমি ও অ্যারন তাদের বড় নৌকাটি নিয়ে ব্রুসের একদম কাছে যান, কিন্তু তাকে উদ্ধার করতে গেলেই ঘটে এক চরম বিপত্তি। ভয়ে এবং ঝাঁকুনিতে ব্রুসের শরীরের বেল্টটি খুলে যায়। সে সোজা ছিটকে পড়ে সাগরের বরফ শীতল পানিতে। চোখের সামনে একটি প্রাণ তলিয়ে যাবে, তা তারা মেনে নিতে পারেননি। ঠিক ওই মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নেন অ্যারন। তিনি নৌকার দেয়াল গলে নিচে ঝুঁকে পড়ে ব্রুসের ঘাড়ের চামড়া শক্ত করে চেপে ধরেন। আর অ্যারন নিজে যাতে সাগরে পড়ে না যান সেজন্য পেছন থেকে তার পা শক্ত করে ধরে রাখেন ক্যাপ্টেন জিমি। দুই মানুষের এই অবিশ্বাস্য চেষ্টায় শেষ পর্যন্ত পানি থেকে টেনে তোলা হয় ব্রুসকে সুস্থ শরীরে ফিরে পেয়ে তার মালিক অ্যারন ম্যাক আর্থার খুশিতে আত্মহারা। তিনি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, উদ্ধারকারীদের ধন্যবাদ জানানোর কোনো ভাষা তার জানা নেই। লাইফবোট সংস্থার কর্মকর্তা হিউ ফেল পুরো ঘটনাটি দেখে বলেন, একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, কিন্তু মানুষের সাহসিকতা আর ভালোবাসার জোরেই শেষ পর্যন্ত একটি প্রাণ রক্ষা পেল।